এই যুগে এসে কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করে না, সাইকোলজিস্ট। আর আমি সবে কলেজে পড়ি। আপনার লজ্জা হওয়া উচিত আমাকে বিয়ে করতে। আমার আপনার বয়সের পার্থক্য কখনো লক্ষ্য করেছেন? না করে থাকলে ক্যালকুলেটর অ্যাপের লিংক পাঠালাম, হিসেব মেলাবেন। এবং অবশ্যই অবশ্যই এই বিয়েতে আপনি মানা করে দিবেন। ইতি তিতলি, সাইকোলজিস্ট, FCPS ট্রেইনি শোয়েব হায়নাদের পার্সোনাল নম্বরে মেসেজটা পাঠিয়ে তিতলি মুখ ফুরিয়ে দোলনায় বসে থাকলো। ওর মাথা রীতিমতো বেরিয়ে উঠছে। এই বয়স্ক লোকটার কত বড় সাহস, এই বয়সে এসে নিজের হাঁটু বয়সী মেয়েকে কিনা বিয়ে করবে। অত্যন্ত জঘন্য আচরণ এটা। তিতলির মোটেও পছন্দ না এমন পোডোফিল ছেলেদের। শোয়েব সবেই গোসল করে বেরিয়েছিল, আর সারাদিন বেশ ধকল গেছে ওর উপর। তাওয়াল দিয়ে ভিজে চুল ঝাড়তে ঝাড়তে ও বিছানার দিকে এগিয়ে ফোনটা হাতে তুলল। একটা অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। শোয়েব ব্রু কুঁচকালো, মেসেজটা খুলে দেখলো চশমা নেই চোখে, কিন্তু পড়তে পারল না অবশ্য। শোয়েব তাওয়ালটা ফেলে চশমা চোখে দিয়ে পড়া শুরু করলো। পুরো মেসেজটা পড়া মাত্রই শোয়েবের মস্তিষ্ক টকবক করে উঠে রীতিমতো। ওর আগে দাঁতও চেপে ডাকে চিৎকার করে, আপু, এই আপু, এদিকে আসো। এই আপু। সাইমা বই পড়ছিল নিজের রুমে বসে। হুমায়ুন আহমেদের অপেক্ষা নামক একটা দুর্দান্ত বই পড়া ফেলে বাইরে এমন হাঁক ডাক শুনে দ্রুত ওড়না টেনে গায়ে জড়িয়ে শোয়েবের রুমের দিকে ছুটল। এসে দেখে শোয়েব বিছানায় বসে রাগে রীতিমতো ফুসফুস করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাতে ওর ফোন। সাইমা ব্রু কুঁচকে তাকালো। কি হয়েছে তোর, চিল্লাস কেন এমন? শোয়েব উঠে দাঁড়ালো, ফোনটা ঠাস করে সাইমার হাতে ধরিয়ে দিয়ে কটমট কণ্ঠে গজগজ করলো, কি হয়েছে জাস্ট দেখো। তোমার ইউজলেন্স বেয়াদব পাত্রী আমাকে কি মেসেজ দিয়েছে। আনবিলিভেবল। আমার বয়স বেশি আমার। আর হ্যাঁ, তোমাকে কে বলেছে ওই ফালতু রে পাকা মেয়েটার সাথে কথা পাকা বলতে? শোয়েব রাগে কাঁপছে। সাইমা ওর এসব দেখে আতঙ্কিত হয়ে শোয়েবের হাত ধরল। দাঁড়া দেখছি আমি, তুই শান্ত হ। 1 সেকেন্ড দে আমারে, মেসেজটা আগে পড়ি তো। শোয়েব চোখ বন্ধ করে শ্বাস টানলো। সাইমা মেসেজটা পড়ে বোকা বোকা চোখে ভাইয়ের দিকে তাকালো। শোয়েব বুক উঁচাই, পড়া শেষ। কি বলবে এখন? কি বেয়াদব একটা মেয়ে, এগুলো মেসেজ দেয় কেউ কাউকে? অসভ্য। আচ্ছা শান্ত হ, পাক গালাগালি করিস না, আমার কথাটা শোন আগে। সাইমা শোয়েবকে টেনে এনে বসালো চেয়ারে। শোয়েব মুখটা রাগে অন্যদিকে ঘুরিয়ে ফেললো। সাইমা তিতলির একটা ছবি ওর সামনে ধরে বলল, ছবিটা একবার দেখ, মেয়েটা দারুণ দেখতে। শুনেছি আচার ব্যবহারও ভালো, তাই আমি রাজি হয়েছি। হতে পারে তুই শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝছিস। হতেও তো পারে বল। আর মেয়েটাও তোকে এইভাবে বয়স বেশি বলে খোঁটা দেওয়াটা ভালো হয়নি। তবে আমার ধারণা তোদের দুজনের একবার হলেও দেখা করা উচিত। মেসেজ বিয়ের মতো গুরুত্বপূর্ণ কথাবার্তা এভাবে কেউ বলে না। শোয়েব, ইউ হ্যাভ টু মিট হার পার্সোনালি। শোয়েব বসে থাকলো চুপচাপ। সাইমা ছোট একটা শ্বাস ফেলে তিতলির ছবিটা শোয়েবের ড্রয়ারের ওপর রেখে দিয়ে বলল, ছবি রেখে গেলাম, দেখিস। ভালো লাগলে আগাবো, না হলে বাদ। তুই যা বলবি তাই হবে। তোর বিয়ে, তাই জোর জবরদস্তি করার তো প্রশ্নই আসে না। তবে আমার পার্সোনালি মেয়েটাকে বেশ পছন্দ হয়েছিল। তোরও আমার ধারণা ভালো লাগবে, সো থিংস ইট। সাইমা চলে যেতেই শোয়েব উঠে দরজার শিকনি আটকে দিল। তারপর চেয়ারে এসে বসলো। রাগটা ঠান্ডা করার দরকার। ও তাই চশমাটা রেখে চেয়ারে গা এলিয়ে দু চোখ বুঝলো। পরপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে এসে ড্রয়ারের ওপর থেকে মেয়েটার ছবি নিয়ে বিছানায় বসলো। ছবিটা চোখের সামনে বড্ড অবহেলা বিতৃষ্ণা নিয়ে ধরতেই শোয়েবের চোখে শীতলতা নেমে এলো কেন যেন। একটা হাস্যোজ্জ্বল মেয়ে, গোলাপি শাড়ি পরে আছে, মাথায় একটা নীল রঙা ছাতা ধরে রাখা, এলোমেলো ওয়েবি চুলগুলো খুলে
রাখা, কি দারুণ রূপবতী দেখতে। শোয়েব কেন যেন ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। মেয়েটাকে আগাগোড়া ভালো করে দেখতে দেখতে হঠাৎ মস্তিষ্কে একটা কথা আসলো। সুন্দরী মেয়েদের ব্রেন থাকে হাঁটুতে, আর জিহ্বা থাকে অহং এ ঠাসা। এই মুহূর্তে তিতলিকে দেখে ওর এই কথাটাই সবার আগে মাথায় আসলো। শোয়েব ব্রু কুঁচকায়, পরপর ছবির নিচে মেয়েটার পুরো নাম দেওয়া দেখে সাথে সাথে চশমা পড়ল চোখে। ফোন হাতে ফেসবুকে সার্চ করলো এই নাম দিয়ে, পেয়েও গেল সবার শুরুতে। শোয়েব এই প্রথম কোনো মেয়ের আইডি স্টক করতে থাকে। শুরুতেই মেয়েটার অ্যাবাউট দেখে ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন লেখাটা দেখেই শোয়েব ব্রু বেঁকে যায়। এই জন্যেই এত চটাং চটাং মেসেজ দেওয়া হচ্ছিল রাবিশ। পরপর মেয়েটার পুরো আইডি স্টক করতে থাকে পুরোটা রাত জুড়ে শোয়েব। মেয়েটা ফুচকা খায় প্রতি বৃহস্পতিবার পছন্দের রেস্টুরেন্ট মতিঝিল ওয়েস্ট ফুড ক্যাফে। বন্ধুবান্ধব সবাই মেয়ে ছেলে নাই। শোয়েবের এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। পরপর একটা ব্যাপার লক্ষ্য করে শোয়েবের ভ্রু বেঁকে আসে। এই মেয়েটা চূড়ান্ত লেভেলের ম্যান হাটার, তার ধারণা ছেলে মানুষ মানে চোখ চোখ করতে থাকা মাংসাশী প্রাণী। শোয়েবের তেতো মুখ আরও তেতো হয়ে আসে। কি বিদঘুটে ভাবনা এর! পাকনা কোথাকার কয়েকটা ছেলের সাথে মিশেছে, এত জানে ছেলে সম্পর্কে। বেয়াদব একটা, সাথে আবার হুমায়ুন আহমেদের ফেমাস ডায়লগও শেয়ার দিয়েছে। বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না, মোটামুটিভাবে ভয়ঙ্কর ব্যাপার। নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধে মাঝখানে শুয়ে থাকা ভাবতেই গা গুলায়। হুমায়ুন আহমেদ রোদন ভরা এই বসন্তে শোয়েবের মনটা চাইল মেয়েটাকে সামনে এনে কষিয়ে একটা থাপ্পড় দিতে। এগুলো কি ভাবনা? চূড়ান্ত ফাতরামি ধরনের চিন্তা এগুলো। হুমায়ুন আহমেদের আরও ভালো গল্প আছে, উক্তি আছে, এগুলো চোখে পড়ে না, পড়ে শুধু এগুলোই। বিয়েটা হলে এই মেয়ের এইসব ফাতরামি ভাবনা সবার আগে মাথা থেকে ছুটাতে হবে। অভদ্র কোথাকার! কেন সব পুরুষের গায়ে ঘাম থাকে? কি লেম ফাতরা চিন্তা এই মেয়ের। মনটা চাইছে দিতে একটা ধরে। শোয়েব যথেষ্ট নিট ক্লিন একটা পুরুষ মানুষ। ও ঘাম শরীরে দুর্গন্ধ বসতে পারে না, এগুলো এই মেয়ে জানে। জানার কোথাও না, ফাতরা চিন্তা করা মেয়েদের এগুলো জানা নেই। এই মেয়েও জানে না। শোয়েব প্রচণ্ড বিরক্ত হয়ে ফোনটা রাখলো, চশমাটা খুলে টেবিলের এক পাশে রেখে লাইট বন্ধ করে শুয়ে পড়ল। কাল এই মেয়ের সাথে দেখা করবে সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিল। বিয়ে বসবে না, অবশ্যই বসতে হবে। শোয়েব হাতে কলমে এই ফাতরা ইসরে পাকা মেয়েটাকে শিখিয়ে দিবে হুমায়ুন আহমেদের এই কথাটা ঠিক কত পার্সেন্ট ভুল। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। স্কুল ড্রেস পরা শোয়েবের এই ইসরে পাকা মেয়েটা বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছে। চুলের দুই পাশে দুই বেনুনি ক্রস বেল্ট গায়ে, পুরোপুরি একটা ছোট নাবালক মেয়েই দেখাচ্ছে। দূর থেকে গাড়িতে বসে শোয়েবকে দেখে ব্রু কুঁচকালো। মেয়েটা কি আসলেই বড্ড ছোট হয়ে গেছে ওর জন্যে? পরপর শোয়েব মাথা ঝাড়ি দিল। অবশ্যই না, বরং এজ ওদের যথেষ্ট মানানসই। বেশিও না আবার কমও না, পারফেক্ট। শোয়েব গাড়িতে পার্ক করে চোখে সানগ্লাস লাগিয়ে এগিয়ে এলো। আর শোয়েব ফর্মাল সাদা শার্ট কালো প্যান্টের সাথে পরেছে। এই পোশাকে মেয়েটার পাশে ওকে সম্ভবত আরও বড় দেখাচ্ছে। ক্যাজুয়াল ড্রেস আপ করা উচিত ছিল সম্ভবত। শোয়েব এগিয়ে এসে গলা খাঁকিয়ে দিয়েও ডাকলো, মিস তিতলি। তিতলি ফুচকা হাতে ফিরে তাকালো। শোয়েব গম্ভীর কণ্ঠে ফ্যাঁসে কণ্ঠে নিজের পরিচয় দিল, হাই, আমি শোয়েব মুনতাসির। তোমার সাথে আমার বিয়ে ঠিক। মেবি বলা হয়েছে তোমাকে। তিতলি শুনে সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটাকে ওর সে কত বড় দেখাচ্ছে। তার সামনে তিতির শুধু একটুকু হবে। তিতির একবার নিজের কলেজ ড্রেসের দিকে তাকালো, আরেকবার শোয়েবের ফর্মাল ড্রেস আপের দিকে তাকালো। দুজনের বয়সটা কি বেশি দেখাচ্ছে? তিতলিকে বড্ড ছোট দেখাচ্ছে এই
পুরুষের পাশে। তিতলি কাঁধের ব্যাগটা আরো ভালো করে চেপে ধরে শোয়েবের দিকে আর চোখে চেয়ে নির্ভুস্বরে বলল, জি শুনেছি আমি। আমার কিছু বলার আছে এটা নিয়ে, যদি আপনি শুনতে চান। শোয়েব একবার তীব্র রোদের দিকে চেয়ে ঘামে ভিজে বিরক্ত হয়ে বলল, হুম, কোনো ক্যাফেতে বসি? না না, এখানেই। তিতলি সাথে সাথে বলল। শোয়েব ব্রু কুঁচকে তাকালো। এই মাঝ রাস্তায়? সমস্যা নেই আমার। তিতলি অপ্রস্তুত কণ্ঠে বলল। শোয়েব জবাব দিল, আমার সফোকেশন হচ্ছে, এখানে অনেক রোদ, ঘামছি আমি। তিতলি উত্তরে চুপ থাকলো কেন যেন। শোয়েব কি করবে আর, না চাইতেও বলল, বলো বিয়ে ভাঙতে চাও? অবাক হয়ে উঠল তিতলি। বলল, আপনি মেসেজ পড়েছেন? শোয়েব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, এবং অ্যাজ এ সাইকোলজিস্ট তোমাদের বয়সী মেয়েদের মাইন্ড জানা আছে আমার। সাইকোলজিস্ট এমনি এমনি ঘাস খেয়ে হয়নি। যদি এটাই হয়ে থাকে তবে ভেরি স্যাডলি আমার পক্ষ থেকে একটা বিঘ্ন পাচ্ছ তুমি। তিতলি ভ্রু বাঁকিয়ে বলল, জোর করবেন নাকি? শোয়েব বলল, জোর করব কেন? তোমার বাবা মা আমাকে পছন্দ করছেন, একদিন তুমিও করে ফেলবে। আমি ছেলে হিসেবে ভালো, আমার জানা মতে ভালো বেশে তেসে ফেলতে পারো, সেটা তাও আমার সন্দেহ তেমন নেই। এখন তুমি যদি বলো তোমার সময় দরকার, সেটাতে আমার সাপোর্ট পাবে। তিতলি হঠাৎ বলে উঠল, আমার বিএফ আছে। শোয়েব তাকালো তিতলির দিকে, পরপর আশপাশ দেখে অবাক হয়ে পরপর নির্বিকার কণ্ঠে বলল, এই কলেজে তোমার রুচি এতটাও খারাপ না তিতলি, বোকা বানিয়ে লাভ নেই আমাকে। তিতলি এবার জোর করে বিশ্বাস করাতে বলল, এই কলেজে না, বাইরে ভার্সিটিতে পড়ে উনি। শোয়েব এবারও নির্বিকার কণ্ঠে বলল, হুম জানি। তিতলি খুশি হয়ে বলল, জি জি, উনি আমাকে আসলেই ভালোবাসেন। শোয়েব সাথে সাথেই বলল, খুশি হচ্ছ কেন? মাত্রই যে মিথ্যাটা বললে সেটা জানি বলেছি, এত খুশি হয়ে লাফানোর কিছু নেই। তিতলির খুশি খুশি মুখটা মুহূর্তেই ভোঁতা হয়ে গেল। শোয়েব এবার সানগ্লাস চোখে দিল আবার। তিতলি হা হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে নির্বিকার কণ্ঠে বলে গেল, বিয়েটা হচ্ছে তিতলি তোমার ভাগ্য খারাপ, কারণ তুমি একটা সাইকোলজিস্ট বর পেয়ে গেছো। তাই তোমার এসব মাথা মোটা বুদ্ধি আমার কাছে চলছে না বলে তোমার জন্য দুঃখ পেলাম। যাই হোক, বাসায় যাও এখন। আমাদের একটা ক্যাফে বা ভালো জায়গায় একবার দেখা করা উচিত। মেবি বিকেলে তৈরি থাকবে, পিক করে নেব। তিতলি দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল শোয়েবের দিকে। শোয়েব ওসব পাত্তাও দিল না। ফিরে গিয়েও আবার এগুয়ে এসে ফুচকাওয়ালার বিল মিটিয়ে দিয়ে তিতলির দিকে চেয়ে বলল, রোজ রোজ ফুচকা খাবে না, ভীষণ আনহেলদি বলে শোয়েব চলে গেল। তিতলি রাগী মুখ নিয়ে তার যাওয়ার দিকে চেয়ে থাকলো। মুখ থেকে বেরিয়ে এলো ভয়ানক কিছু সাতির গালি, এবং তিতলি এই মুহূর্ত থেকে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। পৃথিবী উল্টে গেলেও তিতলি মেয়েটা শোয়েব নামক এই রোড বয়স্ক মেয়েদের অসীম সাইকোলজি বোঝা পুরুষকে বিয়ে করবে না। না না না। কিরে শোয়েব বাবা, ভালো আছো? শুনলাম তুমি তিতলিরে নাকি বিয়া করবা। কি কও এগুলো বাবা? ওই মেয়ের তো চাল চলন বালান না, জলদি মানা করিরা দাও বিয়াতে বাবা। শুনছনি আমার কথাটা? একটা ভাঙা ভাঙা বৃদ্ধ বয়সী কণ্ঠ শোয়েবকে কথাগুলো বলতেই শোয়েব সাথে সাথে ব্রু কুঁচকে ফেলল। এতক্ষণ একটা প্রেসক্রিপশন রেডি করছিল, প্রেসক্রিপশনে সিগনেচার করে সেটা বন্ধ করে ইজি চেয়ারটাই হেলান দিল। পরপর ফোনের ওপাশের মেয়েটার উদ্দেশ্যে চূড়ান্ত বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, স্টপ ইট তিতলি, এসব ফাতরামো মজা আমার সাথে করলে নেক্সট টাইম সামনে পেলে খবর করে দিব তোমায়। আস্তাগফিরুল্লাহ, বুঝে গেছে। তিতলির সাথে সাথে কলটা কেটে দিল। ফোন কেটে বেচারি আহাম্মক হয়ে রবটের মতো হা হয়ে বসে রইল। আচ্ছা, লোকটা ওর কণ্ঠ বুঝলো কি করে? অত্যন্ত সেয়ানা লোক বটে।
তিতলি বিয়ে ভাঙাটা যতটা সহজ মনে করেছিল, এই লোককে দেখে এখন সেটা ততটা সহজ মনে তো হচ্ছে না। আজ তো দেখা হবে, না জানি কেমন বাসটা দেয়। না না, প্ল্যান করতে হবে আরও কঠিন প্ল্যান। ফোনটার দিকে শোয়েব কিছুক্ষণ তাকিয়ে থাকলো, মাথা ধরে যাচ্ছে। ও ফোনটা রেখে দিয়ে ইজি চেয়ারটায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। হঠাৎ দরজায় টোকা পড়লো। শোয়েব শুনতে পায়ে আসবো ফারদিনের কণ্ঠ। শোয়েব চোখ বন্ধ অবস্থাতেই বলে, আয়। ফারদিন কেবিনে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, মাথার ব্যথা বেড়েছে নাকি? শোয়েব চোখ ডলে ডলে চেয়ারে আবার সোজা হয়ে বসে বলল, না, একটা নতুন মাথা ব্যথা নিয়েছি লাইফে, সেটারই ইমপ্যাক্ট। ফারদিন হেসে ফেলে, আপু কি আবার মেয়ে দেখিয়েছে? শোয়েব মাথা নাড়ল। ফারদিন হাসলো, আপু যার অবস্থা তোকে বিয়ে দিয়েই ছাড়বেই এবার। এখনের মেয়েটাকে। শোয়েব ছোট একটা শ্বাস ফেলে এ যাত্রায় ল্যাপটপের ওপর কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, এইবারের মেয়েটা আমার হবু স্ত্রী। ফারদিন অবাক হয়ে গেল পুরো। মানে এবার বিয়েটা তুই আসলেই করছিস? কাহিনী কি খুলে বল। শোয়েব যতটুকু সম্ভব বলল। ফারদিন শুনে আশ্চর্য হয়ে বলল, একটা কলেজ গোয়িং মেয়েকে তুই বিয়ে করবি? বয়স ডিফারেন্সটা বেশি হয়ে গেল না? শোয়েব ফারদিনের দিকে এবার ভ্রু উঁচিয়ে তাকালো। সাফাই গাওয়ার উদ্দেশ্যে চোখ মুখ কঠিন করে বলল, মোটেও বয়স বেশি না, ওইটুকু ব্যবধান পারফেক্ট। আর হাজবেন্ডের বয়স বেশি হওয়া ভালো। এইসব মেয়েদের ফাত্রামি তাহলে সোজা করা যায়? মানে কি করেছে তোর হবু স্ত্রী? ফারদিন কিছুই বুঝতে পারছে না। শোয়েব কাটকাট কণ্ঠে জবাব দিল, যাই করুক, এসব ওর আমার ব্যাপার। তবে সব কথার এক কথা, বিয়েটাও আমাকেই করছে। ফারদিন হাসলো, ওকে ওকে, বিয়েতে দাওয়াত দিস অন্তত। শোয়েব মাথা নাড়ল। সেফ। ফারদিন শোয়েবের দিকে এরপর কেমন চোখে চেয়ে থাকে। ও ভেতরে ভেতরে দারুণ আশ্চর্য হচ্ছে। শোয়েবের মতো মেসিওর ছেলে কিনা কলেজ গোয়িং ইমমেসিওর মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল। অসম্ভব ব্যাপারই বটে। পায়রা নিবাস তিতলি এই মুহূর্তে নিজের মায়ের সামনে গালটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পায়রা বেগম তিতলির সামনে দুটো ড্রেস এনে রাখলেন। জিজ্ঞেস করলেন, দেখো তো কোনটা পরবে? তিতলি ড্রেসটার দিকে তাকালোও না, বিরক্ত হয়ে বলল, আচ্ছা আম্মু, আমাকে এত দ্রুত বিয়ে দিয়ে তোমাদের মাথার বোঝা হালকা করতে চাইছো তোমরা, তাই না? পায়রা মেয়ের জন্যে কানে দুল বের করে দিচ্ছিলেন। উনি মেয়ের ছেলে মানুষই কথা শুনে ওর দিকে তাকালেন। এটা কি ধরনের কথা তিতলি? তুমি আমাদের বোঝা, মা বাবার কাছে সন্তান বোঝা হয়। তিতলি এবার থমথমে কণ্ঠে বলল, দেখো আম্মু, তুমি পিএইচডি করেছো, এত ভালো ভার্সিটিতে পড়াও, আব্বু আর্মিতে ছিলেন, তোমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কত ভালো। আর আমাকে কি না কলেজে থাকতেই বিয়ে দিয়ে পড়াশোনা অফ করে দিতে চাচ্ছ? পায়রা ছোট করে শ্বাস ফেললেন। কানের দুটো বের করে বিছানার উপর রেখে তিতলির সামনে এসে দাঁড়ালেন। তিতলির গাল ফুলে আসে অভিমানে। পায়রা মেয়ের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা এটা না, আমার বিয়ে কলেজে থাকাকালীন হয়েছে। তোমাকেও বিয়ের পর পড়াশোনা করাবে ওরা বলেছে, এবং আমি পার্সোনালি পাত্রের বোনের সাথে এটা নিয়ে ডিসকাস করেছি। তিতলি এবার কথা তুলে, পাত্রের বোন বলেছে পড়াবে? পাত্র তো বলেনি, রাইট? আর তোমার কাছে মনে হচ্ছে না এই পাত্রের মধ্যে কিছু না কিছু গন্ডগোল আছে? পায়রা মেয়ের কথাতে হতাশ। তিতলির ড্রেসটা আয়রন করতে বসলেন। সেভাবেই জবাব দিলেন, যতটুকু শুনেছি ছেলেটা ভীষণ ডিসেন্ট, পড়ালেখা জানা ভদ্র ছেলে, দারুণ দেখতেও। আর তোমার যদি কোনো ডাউট থাকে তাহলে আজকে তো দেখা করতে যাচ্ছ, জিজ্ঞেস করে নিবে নিজে থেকে। আমি জিজ্ঞেস করব? আশ্চর্য হয়ে বলল তিতলি। মুখ ফ্যাকাশে হয়ে যায়। ওই লোকটার সাথে কথা বললে লোকটা তিতলির চোখ দেখে গড়গড় করে নিজের সাইকোলজির জ্ঞান জানতে বসে যায়। চূড়ান্ত বোরিং, বিরক্তিকর জ্ঞান সেসব।
তিতলির ব্যক্তিগতভাবে এসব নার্ড ছেলেদের অত্যন্ত বিরক্ত লাগে। এরা নিজেদের সব জানতা মনে করে আর তিতলিদের মনে করে বোকারাম গাদা। পায়রা আয়রন শেষে জামা এনে তিতলির হাতে ধরিয়ে দিলেন। এবার গম্ভীর স্বরে বললেন, জামাটা পরে আসো। আর হ্যাঁ, আমার কানে যেন ভুলেও না আসে তুমি পাত্রের সাথে বেয়াদবি বা উল্টাপাল্টা আচরণ করেছো। মনে থাকে যেন কথাটা। তিতলি মাকে বড্ড ভয় পায় ছোট থেকেই, তাই এই মুহূর্তে পায়রার এমন গম্ভীর স্বরে কথা শুনেও সেব তোতা পাখির মতো দুপাশে মাথা দুলালো। তিতলি রেডি হওয়ার শেষ প্রায়। পায়রা এবার নিজের রুম থেকে এলেন। শেষ তোমার সোয়েব নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তিতলি চুলটা খোপা করেছিল। পায়রা ওকে দেখে বললেন, চুলটা খোলা রাখো। আর রেড লিপস্টিক কেন দিয়েছো? ছেলে ভাববে তোমার ফ্যাশন সেন্স নেই। নুড কোনো লিপস্টিক দাও আর পারফিউম দিও। ভদ্র এবং পরিপাটি থাকবে ওর সামনে। ছেলে যেন তোমার নামে নেগেটিভ কিছু মাথায় না আনে, মনে থাকবে। তিতলি এবারও তোতা পাখির মতো শুধু মাথা নাড়ালো। পায়রা আশ্বস্ত হলেন। এবার রেডি শেষে ফ্যাশন সেন্স নিয়ে মায়ের অ্যাপ্রুভাল পাওয়ার পরে তিতলি একটা পার্স নিয়ে নিচে নামলো। নিচে এসে দেখে সোয়েব গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ফোরে কিছু একটা করছে। গায়ে নেভি সাদা টি শার্ট, জিন্স প্যান্ট, টি শার্টের ওপর লেদার জ্যাকেট একটা। এই গরমে জ্যাকেট কেন পরেছে? অবশ্য শীতও পড়েছে ইদানিং। লোকের শীতটা কি বেশি লাগে? তিতলি ধীর পায়ে শোয়েবের সামনে গিয়ে গলাটা খাঁকিরি দিল। হুম হুম। শোয়েব ফোন থেকে চোখ তুলে সরাসরি তিতলির দিকে তাকালো। তিতলি মাথাটা নামিয়ে ওর পায়ের দিকে চেয়ে আছে। বেচারি নার্ভাস রীতিমতো, হাত দিয়ে খামচাচ্ছে শুধু পার্সটা। শোয়েব ওকে দেখে আর একটাও কথা বলল না। ইসেব তিতলির দিকে গাড়ির দরজা খুলে দিল। ওঠো। তিতলি মাথা তুলে আর তাকালো। ওঠো আর কিছু না। ওকে কেমন দেখাচ্ছে? কমপ্লিমেন্ট দেবে না? ফালতু লোক একটা। বয়স্ক পুরুষরা এমন নিরামিষ হই সব সময়। তিতলি জানে এটা। ও থমথমে মুখে উঠে বসলো ড্রাইভিং সিটের পাশের সিটটাতে। শোয়েব দরজাটা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। আধা ঘন্টা ধরে গাড়িটা চলছেই শুধু। শোয়েব নিরামিষের মতো সেফ ড্রাইভিং করেই যাচ্ছে। তিতলি পাশে বসে আছে। এই লোক কি সেটা ভুলে গেছে? তিতলির এই যাত্রায় মন চাইলো এই লোকের মাথাটা ফাটিয়ে দিবে পার্স দিয়ে। তবে পার্স দিয়ে মাথা ফাটানো যায় না বলেও হুতুম পেঁচার মতো পাশে বসে রইল। ওরা জ্যামে আটকেছে। তিতলি আরও বিরক্ত হচ্ছে এখন। এই লোকের সাথে বসে বসে ওর মাথাটা জিম ধরে যাচ্ছে। এতটা ঠিক, এতটা নিরামিষ কেউ হয়? ফালতু একটা। তিতলি এবার না পেরে চূড়ান্ত বিরক্ত হয়ে তাকালো শোয়েবের দিকে। আচ্ছা, আপনি কি আমাকে রাস্তা দেখাতে এনেছেন? সেদিন তো দেখে আপনাকে এতটা চুপচাপ লাগেনি। গাড়িতে কোনো গান চালান অন্তত। বিরক্তিতে আমার মাথা ধরে যাচ্ছে। গড় গড় করে এতগুলো কথা বলার পর তিতলির দমটা ফেললো। শ্বাস আটকে চোখ ছোট ছোট করে শোয়েবের দিকে তাকিয়ে রইল। নাকটা বারবার ফুলছে রাগের চাপে। শোয়েব এবার স্বাভাবিক নির্বিকার চোখে তিতলির দিকে তাকালো। তার থেকেও নির্বিকার কণ্ঠে বলল, কথা বলবো? ওকে ফাইন। বলি তাহলে, সকালে এ ধরনের পাঙ্গ কল দিয়েছিলে কেন? সাহসটা বেশি বেড়েছে না? আর কল দিয়ে এসব কি কথা বলছিলে? খুবই লেম ফাতরা কথা এগুলো। কি ভেবেছিলে আমি বিয়ে ভেঙে দিব? বোকা নাকি আমি? এবার বলো, কল দিয়েছিলে কেন? মাথায় কোন ভুট্টা চড়েছিল? একেবারে নামিয়ে দেব আমি। ডোন্ট ওয়ারি। তিতলি আহাম্মক হয়ে শোয়েবের এতগুলো কথা শুধু শুনেই গেল। তারপর মুখটা চোরের মতো লুকিয়ে নিয়ে জানলার দিকে ঠেসে বেসে বিড়বিড় করলো, আপনার কথা বলার দরকার নাই। আপনি চুপই থাকেন, ওটাই মানায় আপনাকে। শোয়েব তাকিয়ে দেখলো তিতলিকে। পরপর কেন যেন তিতলির অভাবে বিড়বিড় করে চোরের মতো কথা বলার ভঙ্গিমা দেখে হেসে ফেলল নিঃশব্দে। ও মুগ্ধ চোখে চেয়ে থাকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা কোন ঠাসা তিতলিটার দিকে। মেয়েটা দারুণ
ইন্টারেস্টিং চরিত্র। শোয়েব নিঃশব্দে ঠোঁটে মুচকি এসে তিতলির দিকে শুধু চেয়েই রইল, যা তিতলি জানতেও পারল না মেয়েটা তখনও কোনো ঠাসা হয়ে জানলার দিকে চেয়ে আছে। সূর্যের তীব্র প্রদাহ এড়িয়ে শোয়েব তিতলি একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। শোয়েব গাড়ি পার্ক করে এসে তিতলির পাশটায় দাঁড়ালো। রেস্টুরেন্টের কাছের আয়নায় দুজনের একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। শোয়েব সেদিকে চেয়ে একবার মাথা ঘুরিয়ে তিতলির দিকে তাকালো। তিতলিও তাকিয়েছে। সবেই দুজনের চোখে চোখ মিলে গেল। তিতলি লজ্জায় অস্বস্তিতে চোখ ঘুরিয়ে নিল। শোয়েব পাল্টা হাসলো। অস্বস্তি যে ওরও হচ্ছে না তেমনটা না। জীবনের প্রথম কোনো মেয়ের সাথে শোয়েব ডেটে এসেছে, লজ্জা লাগছে ওর নিজেরও। শোয়েব দরজা খুলে দিয়ে তিতলিকে ইশারা করে ঢুকো। তিতলি ঢুকলো, ওর পিছু পিছু শোয়েবও ভেতরে ঢুকলো। শোয়েব একটা টেবিল ধরে এগিয়ে চেয়ারটা আনলো তিতলির জন্যে। তিতলি কিছুটা অবাক হয়েছে। ও চেয়ারে বসতে বসতে একবার শোয়েবের দিকে তাকালো। শোয়েব ওর সামনের চেয়ারে বসলো। তিতলির অবাক চোখ দেখে শোয়েব ভ্রু উঁচালো। কি এমন করে তাকাচ্ছ কেন? তিতলি আগে পিছে না ভেবে সরল মনে বলে উঠল, এসব যে স্যার এই চেয়ার টেনে দিলেন আমাকে বসার জন্যে, এসব ড্রামাতে দেখেছিলাম আমি। আপনি ড্রামা দেখে এসব করছেন? শোয়েব ভ্রু কুঁচকে জবাব দিল, ড্রামা? আমি ড্রামা দেখি না। আর এগুলোকে মেনার্স বলে। তিতলি আর কথা বলল না। শোয়েব মেনু এগিয়ে দিল ওর দিকে। অর্ডার কি দিবে দেখে নাও। তিতলি দেখে দেখে একটা রাইস বোল আর কুল ড্রিঙ্কস অর্ডার দিল। শোয়েব পাস্তা আর কুল ড্রিঙ্কস দিল। তিতলি খাচ্ছে, মাথা তুলে, একবারও শোয়েবের দিকে তেমন একটা তাকাচ্ছে না। শোয়েব খেতে খেতে জিজ্ঞেস করলো, খাবার ভালো লেগেছে? এটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। তিতলি জবাব দিল, ভালো লাগছে। আর কথা নেই। শোয়েব এবার তিতলির দিকে চেয়ে বিরক্ত হয়ে বলল, গাইতে আমি কথা বলিনি দেখে কথা শোনালে আমাকে, এখন নিজেই চুপ করে আসো। তিতলি থতমত হয়ে শোয়েবের দিকে চেয়ে বিড়বিড়ালো, কি কথা বলবো? শোয়েব জিজ্ঞেস করে, আই ওয়ান্ট টু আস্ক সামথিং। বিয়েটা ভাঙার চেষ্টা করছো কেন বারবার? আমি দেখতে খারাপ? তোমার সাথে রুড আচরণ করছি বা অসভ্যতা করেছি এমন কিছু ভাঙার এক্সট্রাক রিজন কি? তিতলি এমন একটা প্রশ্নে পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল। খাবার থামিয়ে কিছু বলতে যাবে শোয়েব, তার আগেই বরাট কণ্ঠে বলল, খেতে খেতেও কথা বলা যায়, খাও। তিতলির সাথে সাথেই আবার খেতে শুরু করে। শোয়েবের দিকে চেয়ে আবার চোখ লুকিয়ে উত্তর দিল, আমি ছোট এখনো বিয়ের জন্যে, আর আপনি আর আমি বড়, তাই তো। শোয়েব তিতলির কথা কেড়ে নিয়ে বলল। তিতলি ওর দিকে তাকাতেই দেখে শোয়েব মারাত্মক গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে আছে। অমন তাকানোতে তিতলি ডোক গিলে একটা পরপর জবাব দিল, আমি ছোট, কলেজে পড়ে বিয়ে করলে বাকি জীবনটা নষ্ট করতে চাই না। তো আমি তো পড়াবো বলেছি, আগে নিজের বাসায় পড়তে, এখন আমাদের বাসায় পড়াশোনা করবে। তিতলি বলল, বিয়ের পর পড়াশোনায় অনেক এফেক্ট পড়ে। শোয়েব এবার ব্রু বাঁকায়, কেন বিয়ের পর আমি কি তোমার বই খাতা খেয়ে ফেলবো নাকি? আশ্চর্য তো। তিতলি শোয়েবের এমন কথা বলার ধরন শুনে গুটিয়ে গেল এক প্রকার। মিনমিন করে বলল, আরেকটা কারণ আছে, আপনি অনেক রুড, কঠিন করে কথা বলেন আমার সাথে, আমার একটা পছন্দ নয়। শোয়েব এবার বোকা হয়ে যায়। আশ্চর্য হয়ে বলল, আমি রুড? আমি? তিতলি মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। শোয়েব সাথে সাথে জবাবটা দিল, আমি রুড না অবশ্যই। তুমি ঘাড় তেরামি করছো দেখে তো আমাকে তোমার রুড লাগছে। তাছাড়া আমি যথেষ্ট পোলাইট। বিয়ের পর সেটা আরও ভালো করে বুঝতে পারবে। তিতলি অস্বস্তি হলো। ও আরও গুটিয়ে গিয়ে খেতে থাকে। শোয়েব ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ ওকে ডাকলো, তিতলি। তিতলি মাথা তুলে শোয়েব ডোক গিলে একটা পরপর গম্ভীর মুখে তিতলির দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের কোণে সস লেগে আছে, মুছে ফেলো। তিতলি ব্রু
বাঁকায়। পরপর টিস্যু নিয়ে ঠোঁটের কোণটুকু মুছে নিয়ে ঠোঁট দেখিয়ে বলল, মুছেছে? শোয়েব হাসি আটকে কোনো রকমে বলল, হ্যাঁ। বলা শেষে শোয়েব খেতে খেতে মাথা নিচু করে ঠোঁট টিপে হাসতে থাকে শুধু। তিতলি ওর হাসি দেখে ভ্রু কুঁচকে তাকায়, তারপর জিজ্ঞেস করে, হাসছেন কেন আপনি? শোয়েব ওর দিকে তাকালো, মাথা তুলে। এখনো ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি লেপ্টে আছে। তিতলির রাগ হলো এবার, জোর দেখিয়ে বলল, হাসছেন কেন বলেন? শোয়েব হাসি আটকে মাথা নাড়ালো দুপাশে। কিছু না, খাও। তিতলির এবার ভীষণ রাগ হলো। ওকে কি জোকার পেয়েছে এই লোক? এমনি এমনি ওকে দেখে হাসবে আর জিজ্ঞেস করলে বলবে কিছু না। তিতলি এবার জেদ দেখালো, সির চিবিয়ে উঠে বলল, আশ্চর্য, আমাকে দেখে হাসবেন আর বলবেনও না কেন হাসছেন? শোয়েব হাসি থামিয়ে বলল, এবার লজ্জা পাবে বললে? বিয়ে আগে আমি কাউকে লজ্জা দেই না, বিয়ের পরে দেব সেসব। আর জানতে চাওয়ার আছে কিছু? তিতলি নাক ফুঁসছে শুধু। লোকটা কি ভয়ঙ্কর অসভ্য চিন্তা করছে ওকে নিয়ে কে জানে। তিতলি সাথে সাথে ওড়না ঠিকঠাক করে বসলো, আবার আর চোখে লোকটার দিকে তাকালো। শোয়েব তখন নিজের মতো করে খাচ্ছে, এখনো হাসে ঠোঁট টিপে অসভ্যের মতো। তিতলির রাগ হচ্ছে শুধু এই হাসি দেখে, শুধু লজ্জা পাবে বলে চেপে ধরে কারণটা জিজ্ঞেস করতে পারছে না। দুজনেরই খাওয়া দাওয়া শেষ। শোয়েব তিতলি দুজনেই কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। শোয়েব কার্ড দিয়ে বিল দিচ্ছে, তিতলি ওর পিছনে চুপটি করে দাঁড়িয়ে এপাশ ওপাশ দেখছে শুধু। শোয়েব বিল মেটাচ্ছে আর টুকটাক কথা বলে যাচ্ছে ক্যাশিয়ারের সাথে। তিতলি আশপাশ দেখতে দেখতে হঠাৎ চোখ গেল পিয়ার পাশের একটা মধ্যবয়স্ক লোকের দিকে। বয়স্ক লোকটা তিতলি শোয়েবকে আঙুল দিয়ে ইশারা করে কিছু বলে যাচ্ছে। তিতলি আফসা শুনতে পেলে লোকটা বলছে, নাগর জুটাইছে একটা, এখন যাইব রুম ডেটে কোনো সস্তা হোটেলে। আজকালের পোলাপানের বাপ মা ইজ্জতটা এরাই খাইয়া দিচ্ছে, বেশ রম পয়দা হয়েছে এক একটা। আস্তাক ফিরুল্লাহ। তিতলির লোকটার কথা শুনে পুরো গা রিরি করে উঠল রীতিমতো। কি নোংরা কথা বলেছে এই বাপের সমান লোক। তিতলির মনটা চাইলো এক্ষুনি ধরে থাপড়াতে এটাকে। তিতলি যখন থাপড়ানোর জন্যে নিজেকে তৈরি করছিল, শোয়েব তখন বিল মিটিয়ে ওর পাশে দাঁড়ালো। যাওয়া যাক। তিতলি তখনও মারাত্মক কঠিন মুখে ওই বুড়ো লোকটার দিকে চেয়ে আছে। শোয়েব থামলো, তিতলির মুখের চাউনি লক্ষ্য করে মাথা ঘুরিয়ে পেছনে তাকালো। বুড়ো লোকটা তিতলির দিকে অশ্লীল চেহারা নিয়ে ঠিক তখনও তাকিয়ে আছে। শোয়েব আবারও তিতলিকে দেখে তিতলির মুখ রাগে লাল হয়ে গেছে একদম। শোয়েব এই যাত্রায় বড্ড নরম কণ্ঠে তিতলিকে ডাকলো, তিতলি। তিতলি তাকালো শোয়েবের দিকে, নিচু কণ্ঠে রাগ নিয়ে বলল, আপনি? ওই দেখুন ওই লোকটা কি কথা বলেছে জানেন? নোংরা ইঙ্গিত দিচ্ছিল এতক্ষণ ওকে তো আমি। তিতলি কথা শেষ না করেই রেগে মেগে এগিয়ে যেতে চাইলে শোয়েব সাথে সাথে ওর পার্স ধরে ওকে আটকে দিল। নো তিতলি, দাঁড়াও। তিতলি দেখে শোয়েব ওর পার্সটা ধরে আছে, ওর শরীরের কোনো অংশ ধরেনি। কেন ধরলো না? বিয়ের অধিকার নেই বলে। তিতলি শোয়েবের দিকে তাকালো। শোয়েব ভীষণ শান্ত কণ্ঠে বলল, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি, ঠান্ডা থাকো। ওকে। তিতলির কিছু বলা লাগলো না। শোয়েব এগিয়ে গিয়ে কাউকে কল দিল। মুজুরাতে রেস্টুরেন্টের দুজন স্টাফ বয়স্ক লোকটাকে ঘিরে ফেললো। দেখা গেল স্টাফরা লোকটার কলার ধরেছে, জবাবদিহিতা চাইছে। শোয়েব তিতলির দিকে তাকালো, এবার যাই। তিতলি অবাক হলো, কাকে কল করলেন একটু আগে? শোয়েব নির্বিকার কণ্ঠে জবাবটা দিল, রেস্টুরেন্টের মালিক আমার ফ্রেন্ড। সো বুঝতেই পারছো। তিতলি আর কিছু বলল না। দেখা গেল বয়স্ক লোকটাকে বড্ড হেনস্থা করে রেস্টুরেন্ট থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। যাবার আগে লোকটা নোংরা রাগী চোখে শোয়েব তিতলির দিকে তাকিয়ে রইল। শোয়েব তিতলির এক পাশে এসে দাঁড়ালো, ভ্রু কুঁচকে মারাত্মক গম্ভীর চোখে লোকটার দিকে তাকাতেই সাথে সাথে ওই বয়স্ক লোকটা বাঁকা চোখে তিতলির দিকে চেয়ে চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল।
তিতলি অস্বস্তিতে জমে উঠে বলল, লোকটা আমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভেবেছে। শোয়েবও উত্তর দিল ভরাট কণ্ঠে, কিন্তু আমরা তা নই, আমরা স্বামী স্ত্রী হব। আজ শোয়েবের পরিবার তিতলিদের বাড়ি আসবে পাকা কথা বলার জন্যে। আর এই বিয়েটা তিতলি মাত্রই ওর মায়ের কাছ থেকে জেনেছে। তিতলি তো শুনে আহাম্মক হয়ে মায়ের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, পরপর একটা শুকনো ঢোক গিলে বলল, পাকা দেখা, বিয়ের তারিখ ঠিক করে ফেলা হয়েছে নাকি অলরেডি? পায়রা ড্রয়িং রুমের সোফার টেবিলে কোনো ফুলদানিটা বেশি শোভা দিবে, আপাতত সেটাই দেখছিলেন। তিতলির কথায় ব্যস্ততা দেখিয়ে জবাব দিলেন, এখনও তেমন তারিখ ভাবা হয়নি, তবে সম্ভবত এই মাসেই আকদ করা হবে। বিয়েটা এখনও ভাবা হয়নি। আকদ আর বিয়ের কি এক না? তিতলি বোকার মতো প্রশ্ন করে বসে। পায়রা ফুলদানি ততক্ষণে সিলেক্ট করা শেষ। সোফার কুশন বদলাতে বদলাতে জবাব দিলেন, এক আবার এক না। আকদ মানে তুমি এই বিয়েতেই থাকছো, শুধু বিয়েটা হয়ে থাকবে। আর বিয়ে মানে অনুষ্ঠান করে তুলে দেওয়া হবে ও বাড়ি। তিতলি শুনে সাথে সাথে বললে, তাহলে আকদই থাকুক, বিয়েটা আমার পড়াশোনা শেষ হলেই করি। পায়রা তাকালেন এতক্ষণে মেয়ের দিকে। তিতলির গোলগাল মায়াবী মুখটা দেখে ওনার কেন যেন ভীষণ আদর আদর লাগলো। পায়রা চোখ মুখ নরম করে মেয়েকে ডাকলেন, এদিকে এসো। তিতলি ভ্রু বাঁকালো, পরপর চুপচাপ মায়ের পাশটায় গিয়ে সোফায় বসলো। পায়রা মেয়ের থুতনি চেপে ধরে মেয়ের মুখটা নিজের দিকে তুললেন। তিতলি চুপচাপ মায়ের মুখের দিকে তাকিয়ে রয়। পায়রা মৃদুস্বরে বললেন, সবকে ভালো লেগেছে। তিতলি মায়ের মুখের দিকে ফ্যালফ্যাল চোখে চেয়ে থাকে। এক সময় নিবুস্বরে জবাব দিল, খারাপ না সে। পায়রা আশ্বস্ত হলেন। পরপর মেয়ের হাতটা ধরে নিজের কোলে রেখে জিজ্ঞেস করলেন, বিয়ে করবে তাকে? ফ্যামিলিটা একদম ছোট, শ্বশুর শাশুড়ি নেই, শুধু একজন ননাস আছেন। তুমি কেমন কেমন একাকী থেকেছো আমি জানি, জানি বলেই এমন একটা সিঙ্গেল ফ্যামিলিতে তোমাকে দিতে চাচ্ছি। বড় বা যৌথ পরিবার তোমার জন্যে না, বুঝো এটা? তিতলি মাথা নাড়ালো, অর্থাৎ বুঝেও। পায়রা বললেন, আবার ননাস ভালো, কথাবার্তা বেশ মার্জিত। তবে সমস্যাটা হচ্ছে ডিভোর্স হয়েছে ওনার একবার, এখন শোয়েবের দেখাশোনা উনিই করেন। কেন ডিভোর্স হয়েছে? তিতলি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে বসলো। পায়রা গম্ভীর স্বরে জবাবটাও দিলেন, এটা ওদের পার্সোনাল ব্যাপার, আমি জিজ্ঞেস করিনি, তুমিও করবে না। আমি তোমার শিখিয়েছি মানুষের পার্সোনাল লাইফ, ওদের প্রাইভেসিকে রেসপেক্ট করতে, রাইট? তিতলি মুখের কথা গলাদ করুণ করে তোতা পাখির মতো ঘন ঘন মাথা নাড়ল। পায়রাকে তিতলি ছোটবেলা থেকে এক প্রশ্ন দুবার করার সাহস পায়নি, কারণ ওর মা বেশ গম্ভীর এবং ভীষণ অল্প কথা বলেন, এবং তিতলির দায়িত্ব সেই অল্প কথাই অল্পতে চট করে বুঝে ফেলা। পায়রা মেয়ের কানের পিছনে গুজে রাখা চুল সামনে এনে রাখলেন, তারপর বললেন, চুল কানের পিছনে গুজবে না, সামনে এনে রাখলে ভালো দেখায়। আর এখন রুমে যাবে, ফ্রেশ হবে, আমি জামা রেখে এসেছি, পরে টুকটাক মেকআপ করবে, যেহেতু আজ শুধু দেখতে আসবে তাই ক্লিন মেকআপ করবে, অতিরিক্ত করলে খ্যাত দেখাবে, বুঝেছো আমার কথা? আবার মায়ের সেই ফ্যাশন সেন্স নিয়ে বাণী বলি। তিতলি ভীষণ বিরক্ত হয়ে এসবে ওর জীবনের প্রতিটা ব্যাপারে মায়ের এভাবে অধিকার খাটানোতে মাঝে মধ্যে তিতলির ভীষণ সফোকেশন হয়। নিজের মর্জি মতো ও কোনো জামা পরতে পারে না, মেকআপ করতে পারে না, কিছু না। মায়ের কাছে তিতলি একটা পুতুল সেফ, যাকে পায়রা নিজের হাতে সাজাতেই বেশি পছন্দ করেন। তিতলি রুমে এসে দেখে একটা হালকা বেবি কটন পিঙ্ক রঙের থ্রি পিস রাখা বিছানার ওপর, ম্যাচ করে কানের দুলও রাখা, সাথে মেকআপ আইটেম অবধি বের করে রেখেছেন। তিতলি দীর্ঘশ্বাস ফেললেন। একটা, দুপুর 2:30। সূর্য ঠিক তখন মাথার উপরে। শোয়েব আজকে প্রথমবারের মতো তিতলিদের বাড়ি এসেছে। তিতলি এখনও মুখের লিপ লাইনার ঠিক করছে। ড্রয়িং রুম থেকে হই হুল্লোড় কানে আসছে। শোয়েবের কথা তেমন শোনা যাচ্ছে না, শুধু তিতলির বাবা মা আর একজন মহিলার কথা শোনা যাচ্ছে। তিতলির মনোযোগ আজ কেন যেন বারবার শোয়েবের কথা শুনতে
ব্যস্ত হচ্ছে, সেটা তিতলি নিজেও জানে না। তিতলি লিপ পাইনার ঠিক করতে ব্যস্ত যখন পায়রা নক করে রুমে ঢুকলেন। তিতলি মা কে দেখে তড়িঘড়ি করে পিছন ফিরল। পায়রা এসে তিতলির সামনে দাঁড়িয়ে ওকে আগাগোড়া দেখলেন। পরপর তিতলির চুল দেখে বড্ড অসন্তোষ দেখিয়ে বললেন, চুলটা খোলা রাখো না কেন তুমি? এত সুন্দর চুল বেঁধে রাখো কেন? চিরুনি দাও আমাকে। তিতলির মুখটা ভোঁতা হয়ে গেল একদম। ও চুপচাপ মায়ের কাছে চিরুনি দিল। পায়রা মেয়ের চুল খুলে সুন্দর করে খোলা রেখে ক্লিপ দিয়ে আটকে রাখলেন। সামনের বেবি হেয়ার কোফওয়ের ওপর রেখে দিলেন। সাথে বললেন, বেবি হেয়ার কানের পেছনে ঘুষবে না, এগুলো এভাবেই চোখের দুপাশে যেন থাকে, বুঝেছো? তিতলির ভীষণ বিরক্ত লাগছিল, তবুও ও বরাবরের মতো যন্ত্রের মতো মাথা দুপাশে হেলালো। পায়রা তিতলিকে ভালো করে দেখে একটা পারফিউম হাতে নিয়ে সেটা স্প্রে করলেন তিতলির গায়ে। তিতলি সেফ একটা পুতুলের মতো দাঁড়িয়ে রইল। পায়রা মেয়েকে দেখলেন এবার, পরপর মৃদু হাসলেন। সুন্দর দেখাচ্ছে, চলো। তিতলি মায়ের সাথে পাপ মেলালো। শোয়েব মাথা নিচু করে বসেছিল। ওর সামনে ওর আপু তিতলির বাবা কথা বলছেন। শোয়েব সেফ শ্রোতা ওদের মাঝে। হঠাৎ শোয়েবের নাকে একটা মেয়েলি মিষ্টি ঘ্রাণ এসে ঠেকল। শোয়েব আস্তে করে মাথাটা তুলে সামনে তাকালো। শোয়েবের চোখটা আবেশিত হলো ঠিক তখনই। শোয়েব মুগ্ধ চোখে তাকিয়ে রইল সামনে। চোখটা আরও সরাতেও পারল না, চাইতেও, কারণ সামনে তিতলি মাথাটা নিচু করে আর চোখে শোয়েবকে দেখতে দেখতে এগোচ্ছে। শোয়েবের সামনে এসে দাঁড়াতেই শোয়েব বুঝতে পারে ওর আশেপাশে বড়রা আছে। বেচারার সাথে সাথে গলা খাঁকিরি দিয়ে চোখ সরিয়ে আবার মাথাটা নামিয়ে নিল। পায়রা তিতলিকে বলেন, সালাম দাও। তিতলি মুখে সালাম করলো। সাইমা তিতলিকে দেখে হেসে বললেন, আসো তিতলি, তুমি বাস্তবে ছবির থেকেও অনেক সুন্দর। আমার পাশে বসো এসে। তিতলি মৃদু হাসলো, বদলে চুপচাপ সাইমার পাশটায় গিয়ে বসলো। সাইমা তিতলির হাতটা ধরলো, হেসে বলল, পুরো নাম কি তোমার? তিতলি জবাব দিল, আফরিন হায়াত তিতলি। দুটো নামই সুন্দর, সাইমা বলল। তিতলি হাসলো জবাবে, সেব। শোয়েব মাথাটা নিচু করেই ছিল। সাইমা ওকে ডাকলো, শোয়েব। আমাদের উষার মেয়েটার নামও না আফরিন। শোয়েবের যাত্রায় মাথাটা তুলে তাকালো। তিতলিও তাকিয়েছে। সবেই দুজনের চোখে চোখ মিলল। তিতলির বোধ হলো ওর ওই এক চোখের তাকানোতে তিতলির সমস্ত আত্মা অবধি কেঁপে উঠছে। তিতলির চোখে শোয়েবকে কেন যেন অসম্ভব সুন্দর সুদর্শন লাগছে। উজ্জ্বল ফর্সা গায়ে কালো পাঞ্জাবি এতটা দারুণ মানাচ্ছে যে বারবার বেহায়ার মতো তিতলি তাকাচ্ছে ওর দিকে। অথচ মেয়ে হয়ে তিতলি লজ্জা ভুলে শোয়েবের দিকে তাকালেও শোয়েব ওর দিকে তেমন একটা তাকাচ্ছে না। আর তাকালেও চোখ ফিরিয়ে নিচ্ছে বারবার। লজ্জা পাচ্ছে নাকি? তিতলি ভ্রু বাঁকায়। এর আবার লজ্জা? হাহ, লজ্জারাও লজ্জা পাবে শুনলে যে ডক্টর শোয়েব মুনতাসিরের ও লজ্জাবোধ আছে। তিতলির বাবা আসাদ কথা তুলেন, এইবার ছেলে মেয়ে একটু কথা বলে নিক নিজেদের মধ্যে, আমরা এই ফাঁকে বিয়ের ব্যাপারে আলোচনা সেরে ফেলি, কি বলেন? সাইমাও সাই দিলেন, হু, সমস্যা নেই আঙ্কেল, ওরা এমনিতেও বোর হচ্ছে অনেক এখানে। পায়রা কথা বলেন, তিতলি শোয়েবকে ট্যারেস দেখিয়ে আনো যাও। তিতলি কথা মতো মাথা নাড়ালো, উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগোলে। শোয়েবও পাঞ্জাবি ঠিকঠাক করে উঠে তিতলির পিছনে পিছনে এগিয়ে গেল। ট্যারেসে এসে তিতলি রেলিং ঘেঁষে দাঁড়ালো। শোয়েবের দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। সেটা দেখে আবার শোয়েব টিক্কারি করলো, এত লাজুক, এত লজ্জা! আমার জানা মতে তুমি তো বাঘিনী। আজকের এই লজ্জালু চেহারায় তোমাকে মানাচ্ছে না তিতলি। আমি শকড হসি হনেস্টলি। তিতলিও এমন তেরা তেরা কথা শুনে বিদ্রূপ করে বলল, আমি না হয় মেয়ে হয়ে লজ্জাভাব নিচ্ছি, আপনি কেন ড্রয়িং রুমে লজ্জায় মরে যাচ্ছিলেন? এমন ভাব দেখাচ্ছিলেন আপনি লাজুক, অসভ্যের হন্দ একটা।
শেষের কথাটা তিতলি নিচু স্বরে বলেছে। শোয়েব শুনলে রেগে যাবে, তাই শোয়েব তিতলির কথা শুনে আশ্চর্য হলো। আমি আমি লজ্জা পাচ্ছিলাম কখন? তিতলি শুনে বলল, নিচে সবার সামনে মাথাটা নিচু করে বসেছিলেন কেন? শোয়েব শুনে কিছুক্ষণ তিতলির রোদে লাল মুখটার দিকে তাকিয়ে রইল। তিতলির নাকের ওপর ফোঁটা ফোঁটা ঘাম জমেছে, চুল এলো হওয়ার দুলে দুলে উঠছে। শোয়েব সেটা দেখতে দেখতে নিঃশব্দ হেসে বলল, তুমি সবার সামনেই আমাকে চেক আউট করেছিলে নাকি? তিতলির সাথে সাথে বোকার মতো তাকালো। মানে? শোয়েব হাসলো, এসে তিতলির পাশের রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়িয়ে তিতলির বোকা বোকা মুখটার দিকে মৃদু হেসে বলল, মানেটা হচ্ছে তোমার রাগ হচ্ছিলে আমি মাথা নিচু করে থেকে তোমাকে না দেখাই। তুমি এক্সপেক্ট করছিলে আজকের দিনে এত সেজে এসেছো আমার সামনে, আমার তোমার দিকে তাকিয়ে থাকা উচিত ছিল। মানে হচ্ছে এটাই। তিতলি ধরা পড়ে গেছে। ওর সাথে সাথেই সিটকে সরে গিয়ে মুখ এদিক ওদিক লুকিয়ে রেখে মিনমিন করে বলল, মোটেও না, আমি এমন ভাবিনি, সব আপনার ফ্যান্টাসি এসব। শোয়েব হাসলো, পরপর মুগ্ধ প্রেমিকের মতো তিতলির মুখের দিকে চেয়ে থেকে এক সময় বলে উঠে, তোমাকে সুন্দর দেখাচ্ছে তিতলি। তিতলি শোয়েবের মুখের দিকে তাকালো অবাক হয়ে। শোয়েব আবারও বলল, একথা সবার সামনে বলতে পারতাম না, তাই এখানে একা থাকাই বললাম। ইউ আর লুকিং বিউটিফুল। শোয়েব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিতলির দিকে। তিতলির বুক কাঁপছে, ও তাকায় শোয়েবের দিকে। দুজনের চোখে চোখ মেলে। গল্প অ্যারেঞ্জ ম্যারেজ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।